আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে ভীষণ মজার কুলপিঠা তৈরি করে দেখাবো। এই কুলপিঠাটা আমি সুজি, নারকেল আর চালের গুঁড়া দিয়ে বানিয়েছি। চলুন তবে রেসিপি শুরু করা যাক। মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম পানি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে দিতে পারবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ। চিনি আর লবণটা পানির সাথে মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নারকেল কুড়া। নারকেল কুড়া দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে, তাই চেষ্টা করবেন দেওয়ার জন্য। নারকেল কুড়া আর গুঁড়া দুধ ভালো মতো পানির সাথে মিশিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ জাল দিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে ফ্রেশ চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফ্রিজে থাকা চালের গুঁড়া দিয়েও বানাতে পারবেন। হাফ কাপ দিয়ে দিলাম সুজি। সুজি আর চালের গুঁড়াটা ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর সুজিটা কিন্তু ভালো মতো নেড়ে মিশিয়ে দিতে হবে যাতে করে দলা বেঁধে না যায়। সুজি আর চালের গুঁড়া যতটুকু নিয়েছি সেই অনুযায়ী কিন্তু পানির পরিমাণটা দিয়েছি। পানিটা কিন্তু অবশ্যই মেপে দিবেন, নইলে কিন্তু পানির পরিমাণ বেশি হয়ে গেলে অনেক বেশি পাতলা হয়ে যাবে, তাই অবশ্যই পানিটা একটু মেপে দিতে হবে। চুলার আঁচটা লোতে রেখে আমি সুজি আর চালের গুঁড়াটা ভালো মতো সিদ্ধ করে নিলাম। এরপর চুলাটা বন্ধ করে দিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো মতো সফট একটি ডো মেখে নিতে হবে। হালকা গরম থাকা অবস্থায় একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে ভালো মতো মেখে একটা ডো মেখে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু সফট করেই মেখে নিব। ডোটা এখন মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। হাতে সামান্য একটু ঘি মেখে নিলাম, এতে করে হাতের সাথে লেগে যাবে না। আপনাদের কাছে ঘি না থাকলে সামান্য একটু তেল মেখে নেবেন। অল্প একটু ডো নিয়ে একটা বলের মতো তৈরি করে 2 হাত দিয়ে এভাবে করে কিন্তু পিঠাটা বানিয়ে নিলাম। আর এই পিঠাটা আপনারা চাইলে যে কোনো ডিজাইন করেই বানিয়ে নিতে পারেন। সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু বানানোর পরপরই আমি ভেজে নিব। এই পিঠাগুলো একটু মোটা করেই বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে কিন্তু বানিয়ে নিতে পারবেন। পিঠাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে, নইলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে। তাই অবশ্যই তেলটা খুব ভালো মতো গরম করে তারপরে পিঠাগুলো দিয়ে দিবেন। এই পিঠার মধ্যে আমি চালের গুঁড়াটা দিয়েছি যাতে করে পিঠাগুলো ক্রিস্পি হয়, আর সুজি দেওয়ার কারণে কিন্তু একটু সফট হবে। এই পিঠার উপরটা অনেক মুচমুচে থাকবে আর ভেতরটা সুজি দেওয়ার কারণে একটু নরম থাকবে। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটু উল্টে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু প্রথমে অনেকটা নরম মনে হবে, এরপরে আস্তে আস্তে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হতে শুরু করবে। একটু কালার করে সময় নিয়ে ভেজে নিব। এই পিঠাগুলো ফ্রেশ নারকেল কুড়া দিয়ে বানিয়েছি। নারকেল দেওয়ার কারণে ভাজার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এই পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সব পাশেই যেন কালার হয় সেভাবে করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পিঠাগুলো যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। যখন এরকম কালার চলে আসবে তখন চুলার আঁচটা লোতে রেখে তারপরে পিঠাগুলো ভেজে নেবেন, এতে করে কিন্তু পিঠাটা খুব ভালো মতো ভেজে নিতে পারবেন। এখন কিন্তু পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার এই পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নিব। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে পিঠাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই কুলপিঠা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। চালের গুঁড়া দেওয়ার কারণে উপরটা অনেক মুচমুচে থাকে, আর সুজি দেওয়ার কারণে ভেতরটা অনেক সফট হয়, তাই খেতেও ভালো লাগে। আশা করছি আজকের এই পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।